হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাচ্ছি ডিআইওয়াই মুন। তো এটা আমি আমার ওয়ালেই লাগিয়েছি, দেখতেই পারছো কত সুন্দর লাগছে। তো এটার মেকিং প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, তার উপরে যত বড় তুমি চাঁদটা বানাতে চাইছো ঠিক তত বড় একটা সার্কেল করে নিতে হবে। আমি এখানে অনেকটাই বড় চাঁদ বানাবো ভেবেছিলাম, কিন্তু এত বড় কোনো জিনিস খুঁজে পাইনি। আর কার্ডবোর্ডের বানাবো যেহেতু, সেটা ব্যান্ড খাওয়ারও সম্ভাবনা আছে, তো সেই জন্যই পাখার সাইজেই আমি বানানোর চেষ্টা করেছি। এবারে এই সার্কেল ওয়াইজ আমি এটাকে কাট করে নিচ্ছি। এবারে এর থেকে একটু পাতলা আমি এখানে পিচবোর্ড নিয়ে নিয়েছি। এবারে এটা চওড়াটা তোমরা কতটা রাখতে চাইছো ততটা মার্ক করে স্কেল দিয়ে কেটে নিতে হবে। আমি এখানে মোটামুটি রেখেছি একটা চওড়া, যাতে করে আমার চাঁদটা দেখতে সুন্দর লাগে। এটা হচ্ছে মেন পার্ট। আর এর থিকনেসটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এটা কতটা চওড়া। এটা কাটতে গিয়ে ভীষণ প্রবলেম হয়েছে আমার, বাট ফাইনালি তাও আমি কাট আউট করে নিয়েছি। আর এইটা হচ্ছে একটা লম্বা স্ট্রিপ, যতটা আমি চওড়া করব তো সেইটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই রকমভাবে এটা রাউন্ড হয়ে চলে আসবে। এবার এই চওড়াটাই তোমরা কতটা রাখবে এটা নিজেদের ওপর। এবারে এখানে আমি টেপ নিয়ে নিয়েছি, আর এখানে কিছু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এইগুলো দিয়ে খুব ভালো করে এরকমভাবে আগে আটকে নিচ্ছি। শুধু এইটুকু মাথায় রাখতে হবে, যখনই এটা সার্কেল ওয়াইজ ব্যান্ড হচ্ছে তখন সেই জায়গাগুলো যেখানে ব্যান্ড হচ্ছে সেগুলো ভালো করে সিকিওর করতে হবে। না হলে কিন্তু যেখানে লিক থাকবে সেখান থেকেই পুট্টি লিক হতে থাকবে। আর এটা যেহেতু এমডিএফ বোর্ডের নয়, একটা পিচ বোর্ডের, তাই খুব ভালো করেই সিকিওর করে নিতে হবে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি ফেভিকল, আর একটা চামচিও বানিয়ে নিয়েছি আমি, এটাও কার্ডবোর্ড দিয়েই বানিয়েছি। এবারে একটা বাটিতে কিছু পরিমাণে জল নিয়ে আর এখানে কিছু পরিমাণে গ্লু দিয়ে মিক্স করে নিতে হবে। আমার গ্লুটা অনেকটাই থিক ছিল, তাই আমি জলের ব্যবহার করেছি, কিন্তু তোমাদের যদি গ্লুটা লিকুইড থাকে তাহলে এখানে আর কোনো রকম জল অ্যাড করা যাবে না। এবারে চারিপাশে এরকমভাবে অল্প অল্প গ্লু নিয়ে ভালোভাবে এখানে মাখিয়ে নেব। তো চারিদিক আমার লাগানো হয়ে গেছে, দেখে নাও। এবারে যেই প্রসেসে আমরা রাউন্ড সার্কেলটা কাট করেছিলাম, সেম একই অ্যামাউন্টের আমি এখানে চওড়া রেখে আরও একটা সার্কেল কাট করে নিয়েছি। কারণ পুট্টি পড়বে যেহেতু, একটুখানি হার্ডনেস যদি এর মধ্যে অ্যাড না করো তাহলে কিন্তু এটা ভারী হয়ে গেলে আর দেওয়ালে আটকানো যাবে না। তো এই দিকটাতেই মাথায় রাখতে হবে, যতটা থিকনেস নিচে আছে ততটাই থিকনেস যেন সাইডেও থাকে। আর এটাকেও অ্যাটাচ করে আমি টেপ দিয়ে সিকিওর করে নিয়েছি। এইটা ডাবল করে করার একটাই কারণ পুট্টিটা যদি ভারী হয়ে যায় তো সামনের দিকে ঝুঁকে আসলে এটা সাপোর্ট নিতে পারবে কি না, তো সেই কারণেই এটা হার্ড করা। এরপর সেম আরও একটা সার্কেল আমাকে কাট করতে হবে। আমাদের শুধু এই পর্যায়ে এটুকুনি মাথায় রাখতে হবে, নিচের যে বেসটা রেডি করব, যেখানে আমাদের চাঁদটা থাকবে, সেই বেসটা যত মোটা দেওয়া যায় তত মোটা। আর সাইডের সার্কেলগুলো একটু পাতলা, কারণ ওগুলো ব্যান্ড হচ্ছে। মোটা পিচবোর্ড যদি তোমরা ওখানে অ্যাড করো তাহলে কিন্তু ওটা সার্কেল ওয়াইজ ঘুরবে না। তো প্রপার যদি না ঘোরে কোথাও ফাঁক থেকে যাবে, তো সেখান থেকে লিকেজ হতে থাকবে। তো মোটামুটি আমার সার্কেলটা কাট করা হয়ে গেছে। আর এর থিকনেসটাও যেরকম আমি রাউন্ড সার্কেল করার জন্য নিয়েছিলাম, এটাও সেম থিকনেসেরই কার্ডবোর্ড নিয়েছি। এবারে এর সেন্টারটাকে আমাকে বার করে পয়েন্ট করতে হবে, আর যেখানে পয়েন্ট হয়েছে সেখানে একটা পিন দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের মেন পার্ট। আর এখান থেকেই আমাদের কতটা চওড়া রাখতে হবে এদিকটা, ততটা আমরা এখানে মার্ক করব। এখানে আমি একটা শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করেছি। যতটা আমি চওড়া মার্ক করব ঠিক ততটা আমি একটা সুতো কেটে নিয়েছি, দেন ওটাকে জয়েন্ট করে একটা পেন্সিলের সাহায্যে এবারে আস্তে আস্তে এরকমভাবে সার্কেল করে নিতে হবে। তো আমি সার্কেল এখানে করে নিয়েছি। এবারে এইটাকেও কাট করে দিতে হবে। তো আমার এটাকেও কাট হয়ে গেছে। এবারে এটার ওপরে আমি এটাকে বসিয়ে একবার দেখে নেব যে আমাদের চাঁদটা ঠিক কতটুকু দেখা যাবে।
তো মোটামুটি আমি আন্দাজ করে যতটুকু চওড়া আমি রাখার চিন্তা করেছিলাম, তো এই পর্যায়ে পুরোপুরি পারফেক্টভাবে এসেছে। আর এটাকেও আমি টেপ দিয়ে কিন্তু সিকিউর করে নিয়েছি। এবারে পরিমাণ মতন আমি ওয়াল পুট্টি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একটুখানি হোয়াইট সিমেন্ট অ্যাড করেছি, আর তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে ওয়াল পুট্টির পরিমাণটা আমি বেশি রেখেছি, আর 1 কাপ মতন আমি এখানে হোয়াইট সিমেন্ট ইউজ করেছি। বাট এখানে হোয়াইট সিমেন্টটা হচ্ছে অপশনাল, তোমরা চাইলে পুরোটা পুট্টি দিয়েও করতে পারো, আবার চাইলে একটুখানি হোয়াইট সিমেন্টও অ্যাড করতে পারো। এবারে টেক্সচারের ওপরে আসি, যে এর টেক্সচারটা তোমাদেরকে কতটা পরিমাণে রাখতে হবে। খুব বেশি কিন্তু গাঢ় করলে হবে না, একটা ক্রিমি টেক্সচার আনতে হবে, যাতে করে এটা প্রপারলি স্প্রেড হয়, এক জায়গায় যেন জমে না থাকে। তো আমার টেক্সচারটা দেখতে পারছো কীরকম হয়েছে। এবারে হচ্ছে মেন কাজ। তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের যে সেন্টারটা আমরা বার করেছিলাম গোল চাঁদের, তো সেইখানটাতে যতটা পরিমাণে ইচ্ছা প্রথমে ওর মধ্যে দিয়ে এভাবে হাতের সাহায্যে চারিদিকটা স্প্রেড করে দিতে হবে। স্প্রেড করার সময় খালি একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমনটা একটা পাহাড় হয়, ইম্যাজিন করবে যে একটা পাহাড় যেমন মাথার দিকটা উঁচু আর তার 4 সাইডটা ঢালু হয়, সেরকমই এই জায়গাটাতেও আমি করার চেষ্টা করেছি। এতে করে যেমন অরিজিনাল একটা চাঁদ হয় ওভাল শেপের, ঠিক সেরকমই চলে আসবে। এবারে একটা স্পুনের সাহায্যে আমি এখানে ছোট বড় গর্ত করে নেব। এর মধ্যে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, এই জিনিসটা করতে গেলে কিন্তু হাওয়া লাগলেই খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ পুট্টি জিনিসটা এমনই, হাওয়া লাগলেই তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এখানে হালকা জল দেবে, আবার সেই কাজটা শুরু করবে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কাজটা ফিনিশ করে নেওয়ার চেষ্টা করবে। এরপর আমি এখানে সার্কেল করে নিয়েছি, দেখতে পারছো। আর এবারে আমি একটা স্পঞ্জ দিয়ে প্রথমে করার চেষ্টা করেছিলাম, বাট প্রপার ভালোভাবে আসছিল না দেখে আমি এখানে সুতির কাপড় ইউজ করেছি। তো সুতির কাপড়টা দিয়ে একটু নিচে উপরে করলেই দেখবে এরকম একটা শেড তৈরি হয়ে যাবে। এবারে আমি চারিদিকে পুট্টি লাগিয়ে এবার এটাকে শুকানোর জন্য ছেড়ে দিয়েছি। প্রপারলি এখন শুকানো হয়ে গেছে। এবার একটা সিরিজ কাগজ নিয়ে এবারে ফিনিশিং দেওয়ার পালা। তারপর এর মধ্যে স্ট্রিপ লাইট অ্যাড করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো রকম রং ইউজ করিনি, এটা যেহেতু ওভাল টাইপের শেপ আমি দেওয়ার চেষ্টা করেছি, তাই জন্যই এখানে এরকম এফেক্ট এসছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই ডিআইওয়াই মুনের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে।